আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হালাল খাওয়ার তৌফিক দান করুন। সমাধান কি তাহলে? সমাধান হচ্ছে অপচয় কমাতে হবে। 5টা খেজুরে ইফতার হয়ে গেলে 6 নম্বর খেজুর দান করে দেন। 6 নম্বর খেজুর দান করে দেন। সদকাগুলো বেশি বেশি বাড়িয়ে দেন। এই যে মানুষগুলো খেতে পারবে না ওদের ঘরে ঘরে গিয়ে ইফতারগুলো পৌঁছে দেন। মাসের বাজার করে দেন। যাদের সামর্থ্য আছে, জাকাত ফরজ হয়েছে, জাকাতগুলো দিয়ে দেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। দুর্নীতি বন্ধ করেন, কালো টাকা বন্ধ করেন। কত টাকা পাচার হয়ে গেল বিদেশে, সেগুলো কে ফিরিয়ে নিয়ে আসবে? এ দায়িত্ব কার? মনে রাখবেন, একটা পাপের হিসাব না দিয়ে কাল কিয়ামতের মাঠে কোনো দায়িত্বশীল পার পাবে না ইনশাআল্লাহ। কোনো দায়িত্বশীল না। না এই যে আমি লেকচার দিচ্ছি না, আল্লাহ পাক আমাকেও দাঁড় করাবেন। দাঁড় করায় বলবেন, তোমাকে আমি দিনের যে জ্ঞান দিয়েছিলাম সেই জ্ঞানের হক তুমি আদায় করেছো কিনা হিসাব দেওয়া। এই যে বড় বড় মুফাসসিরে কোরআন, মুফতি, মুহাদ্দিস বসাচ্ছেন, পাংখা দিয়ে বাতাস করছেন, হ্যাঁ, চা খাওয়াচ্ছেন, কফি খাওয়াচ্ছেন। এক একজনকে আল্লাহ পাক দাঁড় করাবেন, বলবেন কোরআন সুন্নাহর যে আমানত দিয়েছিলাম সে আমানতের সাথে কতটুকু তুমি হক আদায় করেছো হিসাব না দিয়ে পার পাবে না তুমি। ফাইজলামি মনে করেছেন নাকি দিনকে? ঠিক একই ভাবে সমাজের, রাষ্ট্রের দায়িত্ব আল্লাহ পাক যাদেরকে দিয়েছেন এক একজন ব্যক্তিকে আল্লাহ পাক দাঁড় করাবেন। দাঁড় করে জিজ্ঞাসা করবেন কোন কোন জনগণের কোন কোন হক তুমি নষ্ট করেছো, কার কার হক দিয়েছো, কার কার দাও নাই, সবার সামনে হিসাব দাও, তারপর জান্নাতে যেতে পারবে। এত সহজ না।